নারায়ণগঞ্জের বন্দরে আকস্মিক অগ্নিকাণ্ডে একই পরিবারের 3 সহোদরের ঘর বাড়ি ও আসবাবপত্র সহ সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। 11 ফেব্রুয়ারি সন্ধ্যা 20 নং ওয়ার্ডের মাহমুদনগর কলাবাগান এলাকায় বিল্লাল মিয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ড ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাহমুদনগর কলাবাগান এলাকায় মৃত বিল্লাল হোসেনের 3 ছেলে ওমর ফারুক, জজ মিয়া ও রুবেল, তারা 3 জনের ক্ষুদ্র ব্যবসায়ী। বিগত 2 দিন আগে সপরিবারে তারা চট্টগ্রাম যায়। রোববার সন্ধ্যায় তাদের দক্ষিণ পাশের ঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরবর্তীতে তা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়, কিন্তু ততক্ষণে 3টি ঘরে আসবাবপত্র সহ সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে 3টি ঘরের মালামাল ভূমিকৃত হলেও এলাকার যুবকদের আন্তরিক প্রচেষ্টায় পার্শ্ববর্তী বাড়িঘরগুলো বড় ধরনের ক্ষতির থেকে রক্ষা পায়। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। এই ঘটনায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 19, 20 ও 21 নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি নওশাদ, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু ও 20 নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাসিবুল হক জিসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার আশ্বাস দেন। নিউজ বিডি, মাহমুদনগর বন্দর, নারায়ণগঞ্জ। ফ্যামিলি ছিল 4টা, 3 ভাই থাকতো, আর একটা ঘর ছিল পাকঘর। আগুনটা লাগলো কি থেকে? আগুনটা যে ঘরগুলি ছিল, একটা ঘর লোক ছিল না, তারা গেছে বেড়াইতে। মানে যা দেখলাম শুনলাম আগুনটা কারেন্টে লাগছে। দেখছে কি আগুনটা লাগতে সবাই দেখলো, এলাকার মানুষ। আমরা তো বাড়ি ছিলাম না, এটাই তো নির্দিষ্টভাবে তো প্রথম একজন দেখছে। আপনার নাম কি? শফিক মিয়া, মোহাম্মদ শফিক মিয়া। শফিক মিয়া, জি। আপনার নাম কি? আমার নাম ফারুক মাদবর। আপনি কি এখানে থাকেন? হ্যাঁ। যখন আগুনটা লাগে তখন কটা বাজে? তখন মনে করেন মাগরিবের 2 মিনিট পরে। আপনি কই ছিলেন? আমরা ছিলাম চিটাগাং। কই ছিলেন? চিটাগাঙে ছিলাম। গেছিলাম। বাড়িতে আসছিলাম না। আইসা দেখলাম সব পুড়ে শেষ। হ্যাঁ, আমরা আইসা দেখি সব পুড়ে শেষ। আপনি জানছেন কিছু থেকে আগুনটা লাগছে? মানে আমরা মহল্লার মানুষের কাছ থেকে শুনছি যে কারেন্ট থেকে লাগছে। ঘরের ভিতরে আর কেউ ছিল না বাড়ির মধ্যে। আপনার নাম কি? আমার নাম সোনিয়া। সোনি। আগুনটা যখন লাগে আপনি কই ছিলেন? আমি ঘরে আসলাম। কেমনে লাগলো? ওই যে মিটার থেকে, কারেন্ট থেকে লাগছে। বলতে ছেড়ছাড় আওয়াজ হইতেছে কিসের বাড়িয়ে দেখি মিটারের মধ্যে আগুন জ্বলতেছে আস্তে আস্তে তারের মধ্যে। তখন ভয়ে দরজা লাগাই ফেলেছে। পরে আবার দরজা মিললে দেখে কি এই তার থেকে আগুন লাগতেছে, এমুরা এসে পড়ছে, এই রুমা এসে পড়ছে। আইয়া খালি আস্তে আস্তে আগুন জ্বলতেছে, তখন চিৎকার দিয়া ওর মধ্যে দরজা লাগাই বসে রয়েছে ভয়ে, বারো না। তখন পুরো যখন আগুন ধরছে তখন হ্যাঁ মানসিক উদ্ধার করছে এখান থেকে। তা আমরা আবার গাড়ির মধ্যে ছিলাম, তখন যে ফোন দিতেছে, কিসে ফোন দিতেছে আমাদের ঘরে, এটা আমার মেয়েরা কান্দাকাটি করতেছে, হ্যাঁ আমাদের সাথে ছিল। আমরা চিটাং থেকে আসতেছি, তখন শুনলাম যে আগুন লাগছে। কিসের আগুন লাগছে কে বলতে পারো না, যে আপনাদের ঘর শুধু আগুন লাগান চিন্তা ভাবনা এরকম দেখা যাচ্ছে। তো পানি উপরে 5 তলা থেকে পানি দিতে আছে, এই 5 তলা থেকে পানি দিতে আছে। আশেপাশে যে বাসা ছিল, যা টাঙ্কি ছিল, ওই টাঙ্কি থেকে পানি দিয়ে উদ্ধার করতে। ফায়ার সার্ভিসের গাড়ি আসেনি? ফায়ার সার্ভিসে আসছে, ফোন দিছে, পরে বলতেছে আপনারা পানি দিয়ে কোনো রকম যদি ভিজান, আমরা ফায়ার সার্ভিসের গাড়ি পরিস্থিতি নিয়ে আমরা আসতেছি, বেশি দেরি হবো না, আপনার এখানে পানি দেখালে একটু ভিজা লেখা। তো ফায়ার সার্ভিস আস্তে আস্তে এটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ফায়ার সার্ভিস আগে অমুদা ফিটিং করছে, অমুদা ফিটিং করে যদি ফায়ার সার্ভিস উদ্ধার না করতো, তাহলে এই যে এটা কারখানা হুঁশারি আমাদের ঘরের সব জ্বলে পড়ে সার করে দিতেছে। এখানে অনেকটি কারেন্টের তার দাদি ধরে চাপাই লাগছে। আমার ভাই নিজে চালাই দিয়ে
জি ঠিক আছে। টাকা নেই এখন আর মনে করেন খেতে থাকবো না আমরা বাইরে ছাড়া থাকার মতো ঘর দুয়ার কিছু নেই আমাদের পরনের জামা কাপড় কিছু নেই সব পুরো সব এমন অসহায় স্যার বলার ভাষা আমার বহুত আমরা কষ্ট করে খাই মনে করেন কাজের মানুষ কাজ করে আনলে আমাকে মনে করেন বাজার করে আনবো তারপর আমাকে খাওয়ার শক্তি আমাকে এরকম নিপা গেছে গা ভাই নিপা ডরে গেছে গা বাড়ি ঘর অনেক লোকাই আসে মনে করেন এই আগুন সব নিবেছে এই অবস্থা হয়ে গেছে গা মহল্লার লোকজন আমাকে অনেক উদ্ধার করছে অনেক গরমে তো অনেক ফার্নিচার আসিল মনে করেন অনেক কিছু আসিল পাকের ঘর আসিল আবার 3টা রুম আসিল আলমারি আসিল ফ্রিজ আসিল বহুত কিছু আসিল টাকা পয়সা আসিল সব আমার দেওয়ারে ব্যবসা করে তো ওই যে সামনে আপনি কি এই ঘরে থাকতেন? হ্যাঁ হ্যাঁ ভাই আর কোন কথা ছিল আমার ছোট ভাইয়ের বউ আপনার কয় ভাই বোন? বাপ নাই মা অনেক কষ্ট করে কিছু টাকা ধার এইভাবে এই কথাগুলি আর মুখ দিয়ে বলি বলেন তো বলে এইভাবে বলেন বলো তোমার কেমনে কেমনে জজ মিস্ত্রি করছো সব বলো। কাম দিস না কত কি কথা বলেন না এটাই বলুন আমি কি করবো আমার সব আমার যা ছিল সব ঘরে কিছু নাই ভাই আমার ছোট বাচ্চাটাও কইতেছে আমি কই থাকবো মা খালি জমি খাও একটু শেষ আগুন যখন লাগে তখন তো আর আগুনে কিছু মানে না আল্লাহ তো বাঁচাইছে যে ওই ঘরগুলো রক্ষা করতে আল্লাহ আমাদের 20 নং ওয়ার্ড মাহমুদনগর এলাকায় মাগরিবের পর পরে শুনতে পারলাম যে ওই এলাকাতে এই মানে কারেন্টের মিটার থেকে আগুন লাগছে কিন্তু যাদের ঘর 4টা ঘর আগুন লাগে পুরা ছাই হয়ে গেছে তারা বাসায় ছিল না তারা হয়তো ওই যে চিটাগাং বান্না শরীফ গিয়েছিল যাই হোক আল্লাহ রক্ষা করার মালিক আল্লাহ তাআলা এটাই রহমত করছে যে তারা ঘরে ছিল না এমন তো হইতে পারে যে অনেক মধ্যরাত্রে যদি এই অ্যাক্সিডেন্টটা হতো মনে হয় মানুষগুলো পুরো ছাই হয়ে যেত এখন সমস্যা কোনো নাই ঘর গেছে ঘরের ব্যবস্থা হবে মানুষ তো আমার বাচ্চা রয়েছে এটাই অনেক কিছু এতে করে এর আর পাশে যে ঘরগুলো ছিল ওগুলা ভালো আছে এই আগুন লাগার পিছনে যে এলাকার যুবকরা আছে আমি ফেসবুকে দেখলাম এলাকার যুবকরা অনেক কষ্ট করছে করে এই আগুন নিভাইছে কিন্তু নিভাইলে কি হবো এদের কিছুই পাওয়া যায় নাই জানেন তো আগুন একবার লাগলে এটা ছড়ায় ওরা চেষ্টা করছে যতটুকু সম্ভব শুধু খালি টিনগুলো রয়েছে মানে টিনগুলো আনাম না এটা তো কোনো কাজই আসবে হ্যাঁ তা আপনাদের এলাকাবাসীর কাছে একটাই অনুরোধ আপনারা এদের দিকে একটু খেয়াল রাখেন আমি আছি জি স্যার আছে আমার সেন্টু ভাই আছে যা কিছু করার আমরা করতেছি না বুঝতে হ্যাঁ ধন্যবাদ
আসলে মাগরিবের পর আমি নানুস থেকে আসছি, আসার পরে যেমন অফিসে বসে আছি ফ্যাক্টরিতে, দেখলাম একটা লোক জোর দিল, পরে বললাম কী হয়েছে, বলে আগুন লাগছে। পরে একটু তাকায় দেখলাম ধাউ ধাউ করে জ্বলতেছে। তো আমার এখানে আগুন নিবানের ফ্যাক্টরিতে মেশিন আছে, আমি একটা মেশিন হাতে নিলাম, আমার কাটিং ম্যান একটা নিয়ে দৌড় দিয়েছি। দৌড় দিয়ে এখানে আইসা নিজেই একটা মারছি, একটা কাটিং ম্যান মারছে। মারার পর দেখলাম যে আগুন নিবে না। তারপরে এখান থেকে আবার দৌড়ে গেলাম, গিয়ে আমার মালপত্র বিট করতেছি, ফায়ার সার্ভিস কল দিলাম। তারপরে ফায়ার সার্ভিস আসলো, আসার পরে কিছু লোক যেমন বকুল ভাই সহ মুন্না টুন্না যারা ছিল টাঙ্কি থেকে উপরে পানি মারছে। মানে ফায়ার সার্ভিস আসার পরপরই মানে মোটামুটি আগুন নিভাই ফেলছে আর কি। তবে যে আগুনটা লাগছে মানে খুব ব্যাপক আগুন লাগছিল, এটা যদি ছড়াই যেত আমাদের ফ্যাক্টরির আশেপাশে বাড়িঘর সব পুড়ে যেত যা ছিল। তো ফায়ার সার্ভিস আসার পরে ওনারাও যথেষ্ট চেষ্টা করছে, কিন্তু আমি একটা কথা বলতে চাই, এই লোকরা পুরো নিঃস্ব হয়ে গেছে, শুধু খাম্বাগুলি ছাড়া একটা কিছু এখানে নাই। মাহমুদনগর পুরো নারায়ণগঞ্জ শহর আর বন্দরের মধ্যে একটা ধনী এলাকা, অনেকেই আছে। মাহমুদনগরে যদি অন্তত 2-4-10 জন তাদের পেশে আগে আসে তো এই রুমগুলো হয়ে যাব। আমারও যদি যেটুকু সামর্থ্য আছে আমিও চেষ্টা করব, বা যারা ধনী আছে আমি তাদের অনুরোধ করি, বাইরে থেকে বা সরকারি কে কী দিবে এগুলো লং প্রসেস। আপনার এলাকাবাসী যারা আছেন ধনী, আপনারা যতটুকু পারেন তাদের সহায়তা করেন। কেউ 10টা টিম দেন, কেউ 5টা খাম দেন, কেউ একটু কাঠ দেন, তাদের বাড়িটার জন্য হয়ে যায়। আর ওই যে আমাদের কাউন্সিলর বলছে তিনি আজকের খাবারের ব্যবস্থা করছে, আমি কালকে যেন খাইতে পারে আমি সেই ব্যবস্থা করে দিব। আর আমার যতটুকু সামর্থ্য, আমি ছোট মানুষ, তাদের সাহায্য করব। আর কিন্তু আমি একটা অনুরোধ করি, মাহমুদনগর অনেক ধনী আছে, আপনারা আগে এসে তাদের পাশে একটু দাঁড়ান, তারা একদম নিঃস্ব হয়ে গেছে। আসসালামু আলাইকুম।